সিরিয়ার রাজধানী দামেস্কে সামরিক সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার প্রেসিডেন্ট প্যালেস এলাকায় অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে হামলা চালায় ইসরায়েল। এদিন দেশটির সুয়েদা অঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় অন্তত ৩ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া অবকাঠামো ও জনসেবামূলক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার সুয়েদা শহরে দ্রুজ জাতিগোষ্ঠী ও বেদুইন সুন্নি জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ থামাতে শহরটিতে অবস্থান করছে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। তবে ইসরায়েলের অভিযোগ, দ্রুজ জাতিগোষ্ঠীর ওপর সিরীয় সেনারা নিপীড়ন চালাচ্ছে। এজন্য সুয়েদা শহর থেকে সিরিয়ার সেনাবাহিনীকে চলে যেতে হবে। এরপর দ্রুজদের রক্ষার কারণ দেখিয়ে সিরিয়ার সেনা সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বিমান হামলার পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে নির্লজ্জ হামলা বলে নিন্দা জানিয়েছে। ইসরায়েল এর মাধ্যমে উত্তেজনা উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। সিরিয়ায় ইসরায়েলের হামলায় উদ্বেগ জানিয়েছে স্বয়ং আমেরিকাও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলছি। এই ইস্যুতে জড়িত সব পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। আশা করি দ্রুত সমাধান হবে, তবে আমরা উদ্বিগ্ন। সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক, লেবানন ও ইরাক। রাজধানী দামেস্ক, সুয়েদা ও দেরা শহরে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় ইসরায়েলের হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।